আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুরু করতেছি নবম শ্রেণীর বাংলার ১১২ পৃষ্ঠার যে শূন্যস্থানটি দেয়া আছে সেই শূন্যস্থানটি। এই শূন্যস্থানে বলা আছে সংগৃহীত লেখাটি কোন বিশ্লেষণমূলক রচনা? অর্থাৎ আমাদের একটা নিজে থেকে বিভিন্ন পেপার, পত্রিকা বা বিভিন্ন জায়গা থেকে একটা বিশ্লেষণমূলক রচনা সংগ্রহ করতে হবে এবং এটি একটা লিখতে হবে। লেখার পরে এটা বলতে হবে এটি কেন বিশ্লেষণমূলক রচনা। তো আমি একটি নমুনা আমার সমাধান রেডি করে রাখছি। সমাধানটার হেডলাইন হচ্ছে ভালো নেই ব্যাঙেরা। আমি সময়ের সাপেক্ষের কারণে এই গল্পটা আছে এটা আমি পড়তেছি না বা এটা আমি ব্যাখ্যা করতেছি না। আপনারা স্ক্রিনশট নিয়ে এটা একবার নিজে থেকে পড়বেন। প্রথমটার জন্য 1, দ্বিতীয় অংশের জন্য 2, তৃতীয় অংশের স্ক্রিনশট নিন। এবার আসি যে রচনাটার উপরে স্ক্রিনশট আপনারা নিয়ে ফেলছেন, এই রচনাটি কেন বিশ্লেষণমূলক রচনা? এর কারণগুলো আমরা নিচে উল্লেখ করি। ভালো নেই ব্যাঙেরা রচনাটিতে তথ্য, যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা আছে। এটি ভূমিকা, মূল অংশ, উপসংহারে বিভক্ত। মূল অংশের বিবরণটিতে কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে দেয়া আছে। রচনাটিতে ব্যাঙের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং এদের বিলুপ্তির ঝুঁকিগুলো বিশ্লেষণ করা হয়েছে। ব্যাঙের বিলুপ্তি হয়ে যাওয়ার বিষয়গুলো সুনির্দিষ্ট তথ্য উপাত্তের আলোকে উপস্থাপন করা হয়েছে। রচনায় বিশ্লেষণধর্মী তথ্য উপাত্ত আছে। বিশ্লেষণের ভাষা ছিল সহজ, সরল ও স্পষ্ট। ব্যাঙ সম্পর্কিত যে তথ্য উপাত্ত দেওয়া আছে সেগুলো যথার্থ। এই বিষয়গুলোর উপর বিবেচনা করে বলা যায় যে এটি একটি বিশ্লেষণমূলক রচনা। সবাইকে ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।